আগুনে পড়ে গেছে এবং এই গাড়িটিতে আজ ভোর রাত ঠিক 4:30টার দিকে এখানে কিছু দুর্বৃত্ত যারা তারা কিন্তু এই অফিসের মধ্যে বেশ কয়েকটি পেট্রোল বোমা আসলে ফেলে এবং তার প্রেক্ষিতে কিন্তু এই গাড়িটি পড়ে যায়। এবং এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে একটি পেট্রোল বোমা কিন্তু এখনো অক্ষত রয়েছে। এই যে গণপূর্ত অফিসে আজ ভোর রাত ঠিক 4:30 থেকে 5টা এই সময়ে কে বা কারা এসে বেশ কয়েকটি পেট্রোল বোমা কিন্তু নিক্ষেপ করে। এখনো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে বেশ কিছু পেট্রোল বোমা। মূলত আওয়ামী লীগের আজকে 13 নভেম্বরকে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করেই মূলত এই ঘটনা। আসলে এখানে যারা ছিলেন আর এখানকার একজন যিনি মূলত এখানে পাহারাদার আর কি, উনি আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন যে তার ঘর থেকে মূলত 4:30টার দিকে আগুনের একটি সূত্রপাত তারা দেখতে পান গাড়িতে, এবং তারপর পরই বাইরে এসে দেখেন যে গাড়িতে আগুন হয়ে গেছে এবং এই অফিসের মধ্যে বেশ কিছু পেট্রোল বোমা কিন্তু নিক্ষেপ করা হয়েছে। আরো একটি পেট্রোল বোমা কিন্তু অক্ষত রয়েছে। এরকম কিন্তু এই অফিসের বিভিন্ন কোণায় কিন্তু কয়েকটি পেট্রোল বোমা রয়েছে। আমরা একটু এখানকার যিনি ছিলেন তার সাথে একটু কথা বলতে চাই, আসলে ঘটনা কি ঘটেছিল। ঘটনাটা আপনার আনুমানিক 4:30টার সময় ভোর। তো আপনার আমি অফিসের ভিতরেই ছিলাম। তো আমার আম্মু দেখে আমার এসে বললো এরকম এরকম আগুন, গাড়ির উপর আগুন দেখা যাচ্ছে। পরে দৌড়ে আসলাম, আইসা তারপরে আপনার এই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম। আমি পারতেছিলাম না, পরে আবার এক বড় ভাই আছে, আমার ওয়াইফ আছে, আমার মা, ছোট ছোট বাচ্চা যারা, সবাই মিলে দিলে সবাই আপনার এই আগুনটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছিলাম। আচ্ছা, কে বা কারা আগুন দিয়েছে আপনারা কি দেখতে পেরেছেন, কিংবা কতজন ছিল? না, এটা আনুমানিক আমরা বলতে পারতাছি না যে কে বা কারা ছিল। আর আমাদের ডিপার্টমেন্টের সাথে কারো সেরকম শত্রুতাও নাই যে কে আমাদের ডিপার্টমেন্টে ক্ষতি করবে। হয়তো বাইরে কেউ করছে কিনা সঠিক বলতে পারতেছি না। কতজন ছিল কি আপনারা কিছু দেখতে পান? আমরা সেরকম কাউকে দেখি নাই। আচ্ছা, এখানে যিনি নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি আসলে বলছেন যে কে বা কারা আগুন দিয়েছে তিনি অবশ্য সেটি দেখতে পাননি, তবে আগুনের সূত্রপাত দেখে তারা মূলত এই আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন। মূলত এই যে গোপালগঞ্জের পুরো জেলা জুড়েই কিন্তু এই আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেটাকে ঘিরে প্রতিটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছেন। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, মহাসড়কের যেসব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, প্রতিটি জায়গায় কিন্তু পুলিশের ব্যাপক নিরাপত্তা বেষ্টনী আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে যেটি দেখেছি যে গোপালগঞ্জের যেহেতু আওয়ামী লীগ অধ্যুষিত একটি এলাকা বলা হয় এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা বিষয়ে গোপালগঞ্জের বাইরে থেকেও কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য কিন্তু নিয়ে আসা হয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, সংঘাতপূর্ণ যে ঘটনাগুলো এগুলো যেন এড়ানো যায়। এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যের পাশাপাশি র্যাবেরও আমরা টহল টিম দেখতে পেয়েছি। মোটামুটি বলা যায় যে গোপালগঞ্জ পুরো জেলা জুড়েই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এর বাইরেও আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে বলেছেন যে প্রতিটি মোড়ে মোড়েই বলা যায় যে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। তারা বলছেন যে এই যে কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের যেন অপ্রীতিকর পরিস্থিতি গোপালগঞ্জে না ঘটে সেই জন্য তারা সর্বদা প্রস্তুত রয়েছে। এর বাইরেও সাধারণ মানুষের কথা যদি বলি, আসলে এই যে সকালবেলায় ভোর রাতে যে একটি আগুন দেওয়া হলো, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মনে কিন্তু এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা যেটি বলছেন যে আসলে আজকে কি হতে পারে, কেন এমনটা হচ্ছে, কিংবা কিভাবে কি হবে, এক ধরনের চাপা আতঙ্ক কিন্তু তাদের মধ্যে রয়েই গেছে। আসলে বলা যায় যে গোপালগঞ্জে এখন পর্যন্ত যে পরিস্থিতি আছে, জনমানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা রয়েছে এবং সেই সাথে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, দুর্ঘটনা এড়াতে কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।